যে রব্বুল আলামিন বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, দুনিয়াতে আল্লাহর ভূপৃষ্ঠে আমি খলিফা নিযুক্ত করতে চাই মানুষকে। আপনার মনে রাখা দরকার, জন্মগত দিক থেকেই আপনি কিন্তু আল্লাহর খলিফা হিসেবে জন্মগ্রহণ করেছেন। আপনার এই কথা বলে গেলে চলবে না। আপনাকে আপনার যে রব সৃষ্টি করেছেন, যে খালেক আপনাকে তৈরি করে দুনিয়াতে পাঠিয়েছেন, আপনি কিন্তু সেই রবের, সে আল্লাহর খলিফা। খলিফার কাজ কি? যে রবের হুকুমকে বাস্তবায়ন করা, রবের হুকুমকে পরিপালন করা, রবের হুকুমকে নিজে মানা এবং সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে সেটাকে কার্যকর করা, এটা খলিফার দায়িত্ব। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা জনপ্রতিনিধিদেরকে যেভাবে মূল্যায়ন করি, অথচ আমাদের এই পার্থিব জীবনে যে সমস্ত জনপ্রতিনিধিরা নিযুক্ত হয়, তারা কি আল্লাহর খলিফা হিসেবে কোনো কাজ নিয়ে আপনাদের কাছে আসে? আসে। কিন্তু এরপরে তার পাওয়া, তাকে দেখলে কেউ কারো গা কাঁপে, কেউ খুশি হয়। সুতরাং মূলত ইসলাম যখন, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, ইসলাম যখন সমাজ এবং রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয়, বলেন ইসলাম যখন, বলেন ইসলাম যখন সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়, সমাজে এবং রাষ্ট্রে যখন ইসলামের হুকুম কার্যকর হয়, ইসলাম যখন ক্ষমতায়, রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, তখন এটাকে বলা হয় খেলাফত ব্যবস্থা। বলেন, তখন এটাকে বলা হয়, ইসলাম যখন রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়, তখন এটাকে বলা হয় খেলাফত ব্যবস্থা, ইসলামী শাসন ব্যবস্থা। বাংলায় বলা হয় ইসলামী শাসন ব্যবস্থা। ইসলাম যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আরোহণ করে, ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতা আরোহণ করার অর্থ কি? অর্থাৎ ইসলাম যখন কোন রাষ্ট্রীয় ক্ষমতায় বসে যায়, তখন আল কোরআনের বিধান ছাড়া, রাসূলের সুন্নাহ ছাড়া, ইসলামের কোনো বিধান ছাড়া আর কোনো মানব ইতিহাসের মানব তৈরি কোনো বিধান কার্যকর হয় না। তাই ইসলাম যখন রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়, তখন আল কোরআনের হুকুম বাস্তবায়িত হয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বাস্তবায়িত হয়, এর বাইরে আর কোনো হুকুম পরিপালন হয় না। তখন এটার নাম হল কি? ইসলামী শাসন ব্যবস্থা। আর এটাকে কোরআনের ভাষায় বলা হয় খেলাফত ব্যবস্থা। কথা ক্লিয়ার? আসুন, এখন থেকে ১৫০০ বছর আগে একটা যুগ ছিল, এই যুগটাকে আপনারা বলেন আইয়ামে জাহিলিয়া, তাই না? একটু আওয়াজ দিয়ে, কোন যুগ? আইয়ামে জাহিলিয়া। ওই যুগের মানুষগুলো খুব ভদ্র ছিল। যারা শুনবেন তার মানে কি স্বীকৃতি দিলে তারা ভদ্র ছিল? তাহলে কথা বলেন না কেন? জাহিলি যুগের মানুষগুলো খুব ভদ্র ছিল। মারামারি তারা করতো, অন্যের ধন সম্পদ লুট করতো, রাষ্ট্রীয় সম্পদ লুট করতো, সব করতো। এমন কোনো অপরাধ ছিল না যে জাহিলি যুগের মানুষ করে নাই। জাহিলি যুগের মানুষগুলোকে সভ্য বানানোর জন্যে, জাহিলি যুগের সন্ত্রাসী মানুষগুলোকে শান্তিময় করার জন্যে এবং সমাজ এবং রাষ্ট্রে একটা স্বাভাবিক অবস্থাকে বিরাজ করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য, মানুষের ধন সম্পদ, জান মাল সমস্ত কিছুকে হেফাজত করার জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। তাকে একটা সংবিধান দিয়েছিলেন, এটার নাম ছিল আল কোরআন। আল কোরআনের আলোকে আল্লাহ রাসূল একটা সুন্দর সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছেন এবং সেই রাষ্ট্রের এক মহান রাষ্ট্রনায়ক ছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাষ্ট্রের পরিধি ছিল ৯.৫ লক্ষ বর্গ কিলোমিটার। সুতরাং বর্তমান পৃথিবীতে যদি কেউ চায় যে আমি জুলুম থেকে মুক্তি চাই, তার জন্য ইসলামের বিধান ছাড়া কোনো উপায় নাই। বর্তমান পৃথিবীতে যদি কেউ আমি ন্যায় বিচার চাই, তার জন্য ইসলামের বিধান ছাড়া আর কোনো উপায় নাই। বর্তমান পৃথিবীতে যদি কেউ বলে আমার ধন সম্পদ হেফাজত করতে পারি না সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে, আমি আমার ধন সম্পদের হেফাজত চাই, তাহলে তার জন্য ইসলামের শাসন ছাড়া আর কোনো বিকল্প নাই। বর্তমান পৃথিবীতে যদি বলে সুশাসন, জুলুম এবং অত্যাচার থেকে আমি মুক্তি চাই, আমি জালেমের নিষ্পেষণ